যাবে যে কোনো কারণে যদি রাইট ভেন্ট্রিকল বড় হয়ে যায়, এটা হিপটা হলো লেফট প্যারাস্টার্নাম, স্টার্নামের তোমাকে হিপ দিচ্ছে, ঠিক আছে? এর নিচে থাকতেছে রাইট ভেন্ট্রিকল, বুঝতে পারছো? রাইট ভেন্ট্রিকল বড় হয়ে যায়, ওই সে স্টার্নামকে ধাক্কা দিয়ে তোমার হাতে ধাক্কা দিয়ে, জাস্ট এতটুকু। এটা কি দিয়ে দেখো, অনেক সারা দেখা এইভাবে, ঠিক আছে? তোমাদের ম্যাকলয়েডে দেখা আছে এই এটা যেটা বলা আছে তোমাদের, এটা তোমাদের লাইনটাই পড়ে যাচ্ছে, অ্যাপ্লাই দ্য হিল অফ ইওর রাইট হ্যান্ড। যে তোমাদের ইয়াও দেখানো আছে, এই যে ছবিও দেখানো আছে, দেখো অ্যাপ্লাই দ্য হিল অফ ইওর রাইট হ্যান্ড, হিল, অ্যাপ্লাই দ্য হিল অফ ইওর রাইট হ্যান্ড। এইখানে আমি লেফট প্যারাস্টার্নাল, এই যে আমি হিলটা জাস্ট রাখবো, হিলটা রেখে যদি ধাক্কা দেয় তাহলে তার লেফট প্যারাস্টার্নাল হিল আসে, নাইলে নাই, ঠিক আছে? তাহলে পালপেশন শেষ, আর অসকালটেশনের দুইটা মেথড আছে। একটা হলো তুমি পেশেন্টকে অ্যাপেক্স ডিপ কোন জায়গায় পাইছো তুমি তো প্রথমেই লেখা রাখো, প্রথমেই নোট করে ফেলছো, তাই না? পালপেশনে যদি পালপেশনে না পাও, তোমাকে যদি বলে যে অসকালটেটটা প্রিকর্ডিয়াম, এরকম কোশ্চেন করে অসকালটেটটা প্রিকর্ডিয়াম, তখন তোমাকে মাস্ট প্রথমে অ্যাপেক্স ডিপ লোকালাইজ করার চেষ্টা করতে হবে। তখন স্টেজ তো আগে কানে দেওয়ার আগে তোমাকে আগে পেশেন্টের অ্যাপেক্স ডিপ লোকালাইজ করার চেষ্টা করতে হবে, বুঝতে পারছো? হাত দিয়ে যদিও তোমাকে অসকালটেশন বলছে। এরপর তুমি অসকালটেশন করার সময় পেশেন্টকে প্রথমে শুয়াই অসকালটেশন করবা। পদ্ধতি দুইটা আছে, এক হলো প্রথমে চাইলে তুমি 4টা হার্ট সাউন্ডগুলো তুমি চেক করে নিতে পারো 4টা এরিয়া, ঠিক আছে? হার্ট সাউন্ডগুলো চেক করে নিতে পারো 4টা এরিয়াতে। এই হার্ট সাউন্ডগুলো আমি প্রথমে চেক করে নিলাম, ফার্স্ট হার্ট সাউন্ড, সেকেন্ড হার্ট সাউন্ড, ঠিক আছে? জি স্যার। ফার্স্ট হার্ট সাউন্ডের ইম্পর্টেন্ট জিনিস কি? ফার্স্ট হার্ট সাউন্ড ইম্পর্টেন্ট জিনিস কি? সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো ফার্স্ট সাউন্ডটা লাউড হয়, ভাইটাল স্টিমুলেশন, ঠিক আছে? এটা তোমাকে বের করার চেষ্টা করতে হবে। ফার্স্ট সাউন্ড সফট হতে পারে, নরমাল থাকতে পারে, অনেকগুলো জায়গায় হয়, ওগুলো বলা তোমাকে ইম্পর্টেন্ট। হ্যাঁ, অবশ্যই ধরতে হবে, কারণ কি যেটা ক্যারোটিড পালসের সাথে কোইনসাইড করবে, এটা কোন হার্ট সাউন্ড? ফার্স্ট হার্ট সাউন্ড, সিস্টেমিক ডায়াস্টোলিক। এখানে ফার্স্ট আছে, এটা তাহলে যেটা ক্যারোটিড পালসের সাথে কোইনসাইড করবে সেটা ফার্স্ট হার্ট সাউন্ড, যেটা কোইনসাইড করবে না সেটা সেকেন্ড হার্ট সাউন্ড। এখন সেকেন্ড হার্ট সাউন্ডটা তোমাদের লেভেলে ইম্পর্টেন্ট না, জাস্ট জেনে রাখার জন্য সেকেন্ড হার্ট সাউন্ডটা আমরা স্প্লিটিং হইতে পারে, স্প্লিটিং বলি আমরা। স্প্লিটিং তোমাদের আগে দিয়ে বলছিলাম মনে হয়, একটা হলো সেকেন্ড হার্ট সাউন্ড S2, ফার্স্ট হার্ট সাউন্ড হলো S1, তাই না? সাউন্ড 1, আর সেকেন্ড হার্ট সাউন্ড S2 বলি। S2 দুইটা ভাগে ভাগ করি, একটা হলো A2 মানে অ্যারোটিক ভালভ, আর একটা হলো পালমোনারি ভালভ P2, ঠিক আছে? এই দুইটা মিলে হয় আমার S2। কখনো কখনো যেমন মনে করো ইন্সপিরেশনে এটা স্প্লিটিং হয়ে যায়, ইন্সপিরেশনে স্প্লিটিং হয়ে যায়, আবার সে ফিউজ হয়ে যায়। এগুলো নরমালি আমরা ডিটেক্ট করতে অনেক সময় পারি না, খুব এক্সপার্ট হলে পারা যায়। বাস্তব কথা আমি বলতেছি তোমাদের জন্য, এটা যে পারতে হবে এটা ম্যান্ডেটরি না, জেনে রাখতে হবে। জি স্যার, এটা বোঝা যাচ্ছে, এটা স্প্লিটিং হয় আবার ফিউজ হয়, স্প্লিটিং আর ফিউজ হয়। এন্ড কোন ডিজিজে এটা এই স্প্লিটিংটা বেড়ে যায়, কোন ডিজিজে রিভার্স হয়ে যায়, কোন ডিজিজে ফিক্সড হয়ে যায়। যেমন ইম্পর্টেন্ট একটা ডিজিজ হলো ASD, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট যদি কখন কোনো পেশেন্ট পড়ে, ওর জন্য তোমাকে মাস্ট সেকেন্ড হার্ট সাউন্ড বলতে হবে, সেকেন্ড হার্ট সাউন্ডের ক্যারেক্টারিস্টিক্সটা বলতে হবে। যেমন অ্যাট্রিয়াল ASD তে সেকেন্ড হার্ট সাউন্ড ওয়াইড এন্ড ফিক্সড স্প্লিটিং হবে। ওয়াইড এন্ড ফিক্সড মানে নরমালি ইন্সপিরেশনে কিছুটা স্প্লিটিং হচ্ছে, তাহলে ওয়াইড এন্ড ফিক্সড স্প্লিটিং মানে কি? এই এটার দূরত্বটা আরো বাড়তেছে, স্প্লিটিংটার দূরত্বটা আরো বাড়তেছে, এবং ফিক্সড থাকতেছে। ফিক্সড মানে কি? হ্যাঁ, এটা নরমালি ইন্সপিরেশনে স্প্লিটিং হলে এক্সপিরেশনে ফিউজ হবে। তাহলে ASD তে যে স্প্লিটিংটা হবে, তুমি রোগীর দিকে তাকায় থেকে তুমি যে চেক করবা ASD নাম্বারটা আমরা কোথায় দেখি? ASD নাম্বারটা আমরা কোন এরিয়াতে চেক করি? আইকাসপিটি ইন্ডিকেটর। তোমাদের আজকে স্যার চলে আসার একটা যত্ন করে কার্ডিওভাস্কুলার সিস্টেমে, মানে তোমার যদি জানা নাও থাকে কিভাবে তুমি মারমারের লোকেশন দিয়ে, আমরা অনেক সময় মনে করো যে একটা মারমার পাই না, এটা ইনজেকশন সিস্টোলিক না তোমার মিডায়াস্টোলিক না, অনেক সময় তোমরা বুঝতে পারো, ঠিক আছে? তোমাদের আমরা একটা ট্রিক্স আছে, যে ট্রিক্স দিয়ে আমরা ধরে নিই এটা এই মারমারটা এই ডিজিজের জন্য, এটা তোমাদের বলে দিব, সমস্যা নেই। আচ্ছা, এখন তাইলে এটার জন্য মনে রাখতে হবে, তাহলে আমরা ওয়াইড এন্ড ফিক্সড স্প্লিটিং পাবো, সে আর ফিউজ করবে না, ঠিক আছে? কোন ডিজিজের জন্য রিভার্স স্প্লিটিং হয়, কোন ডিজিজের জন্য ওয়াইড এন্ড
ভ্যারিয়েবল স্প্রেডিং হয়, তোমাদের লাগবে না, জাস্ট মনে রাখতে হবে। ম্যাকলয়েডে বক্সই আছে, পরে একটা বক্সই আছে, এখানে অ্যাবনর্মালিটিস অফ দ্য সেকেন্ড হার্ট সাউন্ড একটা বক্সই আছে 97টা, তোমরা চাইলে দেখতে পারো, কিন্তু একটা মনে রাখা লাগবে, সেটা হলো এএসডি। এএসডি তে ওয়াইড এন্ড ফিক্সড স্প্রেডিং হয়, এটা মনে রাখা লাগবে, বাকিগুলো ইম্পর্টেন্ট না, বুঝতে পারছো? একটা তো মনে রাখতে পারো, মনে থাকবে এএসডি তে ওয়াইড এন্ড ফিক্সড, ঠিক আছে? আর ইন্সপিরেশন স্প্রেডিং হয়, ফিজিওলজিটা মনে রাখতে হবে আর এএসডি টা মনে রাখতে হবে, ঠিক আছে? এখন চলে আসো হার্ট সাউন্ড চলে গেল। এখন দুইটা সিস্টেম আছে অস্কালটেশনের, একটা হলো হাচিসন ম্যাকলয়েডে বলছি প্রথমে হার্ট সাউন্ড দেখবো, পরে আমরা মারমার দেখবো। আর হাচিসনে তোমাদের হাচিসনের বক্সটা দিচ্ছি আমি, মোবাইলটা কই গেল? সালাম দিয়ে আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন, আমি আপনাকে এক্সামিন করে দেখবো, আপনার বুকটা আমি এক্সামিন করে দেখবো, আপনার কোনো সমস্যা হবে না, ঠিক আছে? পরে তুমি পেশেন্টের পেশেন্টকে ফেসটা একটু লেফট সাইডে ঘুরিয়ে দিলা, তুমি প্রথমে অ্যাপেক্সিটা এখানে পাইলা, ঠিক আছে? পাইলে মেপে রাখতে পারো, সময় নিয়ে মেপে রাখতে পারো, ঠিক আছে? তারপরে তুমি স্টেপটা নিলা, আমরা জানি যে ফরওয়ার্ড বেন্ডিংটা সামনের দিকে থাকবে, এটাকে আমরা কানে কানে ঢুকানোর পর সাথে সাথে মনে রাখবা, এই যে আমি রিকর্ডে অস্কালটেট করা শুরু করলাম, এখানে সাথে সাথে আমার হাত কোথায় চলে যাবে? কেরোটিনে চলে যাবে। প্রথমে আমি এই যে বেল দিয়ে প্রথমে আরেকটা জিনিস চেক করে নিবা যে স্টেথোটার পজিশনটা এটা ঠিক আছে কিনা, ঠিক আছে? এটা সব কিন্তু অভিনয়, এগুলো সবই অভিনয়। তুমি এটা কানে দিলা, কানে দেওয়ার পরে এইটা একটু একটু ঘুরায় দেখলা, সাথে সামনে ঘুরায় দেখে এখানে একটু সাউন্ড করলাম, কানে সাউন্ড আসে কিনা, জাস্ট সারা চেক করবে, দেখতেছো কিনা, ঠিক আছে? পরে স্টেথোটা তুমি যেভাবে ধরো কোনো সমস্যা নাই, সেভাবে ধরলাম, ধরে পেশেন্টের ফেসটা এখানে ঘুরাইলাম, তুমি ফার্স্ট টাইম সাউন্ড দেখার জন্য এখানে হাত রাখলাম, ঠিক আছে? দেখার জন্য রাখলাম, পেশেন্টকে বলতে হবে, ইনস্ট্রাক্ট করে নিতে হবে, ওকে শ্বাসটা নর্মাল শ্বাসটা তো রেসপিরেটরি সিস্টেম না, রেসপিরেটরি সিস্টেমের জন্য কি করবে? শ্বাসটা বন্ধ করবে। তোমাদের একটা জিনিস বলে দিই, মনে রাখবা লেফট সাইডের হার্ট, রাইট সাইডের হার্ট, দুই হার্ট, তাই না? লেফট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, রাইট অ্যাট্রিয়াম, দুই দিকের জন্য মারমার আছে, তাই না? মাইট্রাল স্টেনোসিস কোন দিকের মারমার? লেফট সাইডের মারমার। মাইট্রাল রিগার্ডিটেশন কোন দিকের মারমার? লেফট সাইডের মারমার। অ্যাওর্টিক স্টেনোসিসের জন্য যে মারমার, অ্যাওর্টিক রিগার্ডিটেশনের জন্য যে মারমার, এগুলা কোন সাইডে মারমার? লেফট সাইডে মারমার। তাহলে লেফট সাইডের মারমারের জন্য ব্রেথ হোল্ড আফটার এক্সপিরেশন, মনে থাকবে, এটা লেখে নাও, এটা কোনো ভুল করো স্যার। অ্যাওর্টিক স্টেনোসিস আর রিগার্ডিটেশন লেফট সাইডের মারমারের জন্য ব্রেথ হোল্ড আফটার এক্সপিরেশন, ঠিক আছে? লেফট সাইডে মারমারের জন্য কারণ কি? কারণ হলো ইন্সপিরেশনের ব্লাড ফ্লো, হার্টে ব্লাড যাবে কম, ঠিক আছে? ইন্সপিরেশনের পরে, আর এক্সপিরেশনের পরে যদি আমি ধরে রাখতে পারি, তখন ব্লাড লেফট হার্টে ব্লাড যাবে বেশি, লাংস থেকে ব্লাডগুলো লেফট হার্টে যাবে, পালমোনারি ভেইন দিয়ে লেফট হার্টে যাবে না, লেফট অ্যাট্রিয়ামে, তখন যদি ব্লাড ফ্লো বাড়ে তখন কি হবে? মারমারটা ভালো বোঝা যাবে। এই জন্য লেফট হার্টের জন্য ব্রেথ হোল্ড আফটার এক্সপিরেশন, আর রাইট হার্টের জন্য আমরা জানি লাংসে ব্লাড জমে যায় ইন্সপিরেশনের সময়, তাই না? ইন্সপিরেশনে লাংসে ব্লাড জমলে কি হবে? হার্টে কি হয়? প্রেসারও কমে যায়, তাহলে হার্টের লেফট অ্যাট্রিয়ামে ব্লাড কম যাবে পালমোনারি ভেইন দিয়ে, কারণ লাংস ডিস্টেন্ডেড হয়ে গেছে, তখন লেফট হার্টের মারমার ভালো শোনা যাবে না। ব্লাড কম গেলে কি ভালো শোনা যাবে? আমরা শুনি তো ব্লাড ফ্লোর কারণেই তো মারমার শুনি, তাই না? তাহলে ব্লাড বেশি গেলে ভালো শোনা যাবে, যেন এক্সপিরেশনের পরে ব্লাডটা বেশি যাবে, সে যদি ইন্সপিরেশন না নেয়। এই জন্য আমরা ব্রেথ হোল্ড আফটার এক্সপিরেশন বা ব্রেথ হোল্ড ডিউরিং এক্সপিরেশন, এক্সপিরেশনের দিকে ব্রেথ হোল্ড করব, আমি ইন্সপিরেশন দিবে না। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার কি না? রাইট হার্টের জন্য ব্রেথ হোল্ড আফটার ইন্সপিরেশন, কারণ ইন্সপিরেশনের সময় কি হবে? পেরিফেরি থেকে ব্লাডগুলা লাংসে আসতে থাকবে ভেনা ক্যাভা দিয়ে, তখন রাইট হার্টে বেশি আসবে, প্রথমে রাইট হার্টে আসবে, তারপর লাংসে যাবে, এই জন্য ব্রেথ হোল্ড আফটার। ক্লিয়ার? এটা বুঝতে পারছো? আচ্ছা,
আমাদের ডিজিজ কোনগুলো ইম্পর্টেন্ট, রাইট হার্টেরটা না লেফট হার্টের? এই জন্য মনে রাখতে হবে আমাদের বেশিরভাগ সময় ব্রেথ ওয়ার্ক আফটার এক্সপিরিয়েন্স, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে প্রথমে আমরা স্টেপও নিলাম, স্টেপও নিয়ে বললাম যে শ্বাস একটু বন্ধ করে রাখবেন বা দম ধরে রাখবে, দম নিবেন না, দম ছেড়ে দিয়ে ধরে রাখবেন। প্রথমে নর্মাল দেখলাম, হার্ট সাউন্ড দেখলাম, হার্ট সাউন্ড দেখলাম, হাতের সামনে যেটা লেখা আছে তুমি আমি যখন একটা পজিশনে থাকবো এই পজিশনে আমি সব চেক করবো। আমি এখানে ফার্স্ট হার্ট চেক করলাম, আমি সেকেন্ড হার্ট সাউন্ড চেক করলাম, আমি এখান থেকে আমি একই সাথে মাইক্রো রিগার্ডিয়েশনের মার্মার আছে কিনা সেটা বেল দিয়ে চেক করে ফেললাম। একই সাথে করা যাবে না? করা যাবে। মাইক্রো রিগার্ডিয়েশনের মার্মার আছে কিনা বেল দিয়ে চেক করে ফেললাম। একই সাথে ডায়াফ্রাম দিয়ে চেক করে ফেললাম মাইক্রো রিগার্ডিয়েশনেরটা। একই সাথে এটা ঘুরায় নিয়ে আমি একটু পরে আবার মাইক্রো স্টেনোসিসের মার্মার আছে কিনা সেটা চেক করে ফেললাম। মাইক্রো স্টেনোসিসের মার্মার চেক করার জন্য পেশেন্টকে আবার একটু ঘুরায় নিলাম, ঠিক আছে? ঘুরায় দেওয়ার পর আমি আবার এটা দিয়ে এক্সিলাতে মাইক্রো রিগার্ডিয়েশনের রেডিয়েশন আছে কিনা সেটা চেক করে ফেললাম। এইখানে একটা প্রশ্ন আছে, যদি মার্মার না থাকে আমি রেডিয়েশন চেক করব না। বুঝতে পারছো? মনে করো মাইক্রো রিগার্ডিয়েশনের মার্মার আমি পাই না, তাইলে আমি রেডিয়েশন চেক করব কিনা? করবো স্যার। স্যার না পেলে করবো না। এটা মাইট্রাল রিগার্জিটেশন না স্টেনোসিস সেটা ডিফারেন্সিয়েট করার জন্য তুমি তো মারমারই পাও না। না পাই না। তাহলে মারমার আমি পাচ্ছি না, তোমাদের তো হবে বেশি অনেকগুলাই নরমাল পেশেন্ট, মারমার নাই, তা তুমি চেক করবা কিভাবে? ও একটা কথা বলতে, যদি মনে করো তুমি একটা মারমার পাইছো, মাইক্রো স্টেনোসিস পাইছো বা যে কোনো একটা মারমার পাইছো, তখন তোমাকে অবশ্যই চেক করতে হবে রেডিয়েশন আছে কিনা। কোনো মারমার নাই, তাও তোমরা স্যারকে জিজ্ঞেস করে নিবা। আমার মতামত তাইলে রেডিয়েশন চেক করাটার প্রয়োজন নাই, তবু স্যারকে জিজ্ঞেস করে নিবা, অথবা বেটার বেশি চেক করেই নাও। কারণ তোমাদের স্যাররা দেখছো তুমি তো রেডিয়েশন চেক করো না, স্যাররা তো খালি তোমাদের প্রসিডিউর দেখতে চায়, স্যাররা তো তোমাদের কিছু ডায়াগনোসিস দেখতে চায়, তাই না? তোমাদের লেভেল চেক করে নিলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এই জায়গাতে আমাকে কি কি করতে হবে? প্রথমে আমি হার্ট সাউন্ড চেক করলাম, একই সাথে মাইট্রাল রিগার্ডিয়েশনের মার্মার ডায়াফ্রাম দিয়ে চেক করলাম, বারবার আবার বলতেছি কিন্তু। তাহলে হার্ট সাউন্ড চেক করলাম, মাইট্রাল রিগার্ডিয়েশনের মার্মার ডায়াফ্রাম দিয়ে চেক করলাম, ঠিক আছে? তারপর আমি বেল দিয়ে মাইট্রাল স্টেনোসিসের মার্মার চেক করলাম, পেশেন্টকে ঘুরাই দিলাম, ঠিক আছে? ক্লিয়ার? এই জায়গা সিকোয়েন্স। তার পরবর্তীতে চাইলে তুমি আবার ডায়াফ্রাম দিয়ে এখানে রেডিয়েশন সিস্টেম চেক করে নিবে, ঠিক আছে? তাহলে এই মাইট্রাল এরিয়ার কাজ শেষ। এটা হাচিসনের সিস্টেমটা তোমাদের ইয়াটা দিচ্ছি, এটা তোমাদের কাছে দিয়ে দিব, ওর কাছে দিয়ে দিব, সবাইকে দিয়ে দিও। তাহলে ওইখান থেকে সবাই একবারে মাইট্রাল রিগার্জিটেশন শেষ করে তারপর মাইট্রাল স্টেনোসিস শেষ করছি, মাইট্রাল রিগার্জিটেশন শেষ করছি, সেটাও করতে পারো, কোনো সমস্যা নাই, সেটাও করতে পারো। তবে আবার এইখানেও দুইটা কাজ একবারে করে নিতে পারো, ঠিক আছে? যেটা বলছি সেটাই করো, ঠিক আছে? এরপরে চলে আসবো আমরা কোথায়? ট্রাইকাসপিড এরিয়া। ট্রাইকাসপিড এরিয়াতে আমি আমার কোনো বেলের কোনো কাজ নাই, সবই ডায়াফ্রামের কাজ। বেলের কাজ আছে? কাজ নেই। আমি ট্রাইকাসপিড এরিয়াতে এসে আমি এখানে মার্মার চেক করব, ঠিক আছে? ট্রাইকাসপিড এরিয়াতে কি মার্মার পাওয়া যেতে পারে? স্টেনোসিস রিগার্জিটেশন ট্রাইকাসপিড স্টেনোসিসের মার্মার। ট্রাইকাসপিড স্টেনোসিসের মার্মার কি ধরনের মার্মার? সিস্টোলিক মার্মার, কি সিস্টোলিক? খালি সিস্টোলিক মার্মার। এটা লেখো, প্যানসিস্টোলিক মার্মার। প্যানসিস্টোলিক মার্মার কজ লেখো, প্যানসিস্টোলিক মার্মার, এমপিবি দিয়েছিলাম না? এমপিবি মাইট্রাল রিগার্জিটেশন, ট্রাইকাসপিড স্টেনোসিস না রিগার্জিটেশন, ট্রাইকাসপিড রিগার্জিটেশন, ট্রাইকাসপিড রিগার্জিটেশন। আর হলো বিএসডি, লেখো এমপিবি মাইট্রাল রিগার্জিটেশন, সবই রিগার্জিটেশন, মাইট্রাল রিগার্জিটেশন, ট্রাইকাসপিড রিগার্জিটেশন। আর এটা হলো বিএসডি, মনে থাকবে তো? তাইলে ট্রাইকাসপিড রিগার্জিটেশনের মার্মার ট্রাইকাসপিড স্টেনোসিস খুবই রেয়ার ডিজিজ। ট্রাইকাসপিড রিগার্জিটেশন কমনলি পাওয়া যায়। ট্রাইকাসপিড রিগার্জিটেশন কি কোনো ডিজিজ? যেমন মাইট্রাল স্টেনোসিস কি ধরনের ডিজিজ? কমনলি কি আনটি আদারওয়াইজ প্রুভ। মাইট্রাল স্টেনোসিস কি ধরনের ডিজিজ? রিউমেটিক হার্ট ডিজিজ বা রিউমেটিক ডিজিজ, ঠিক আছে? মাইট্রাল রিগার্জিটেশন রিউমেটিকও হতে পারে, মেকানিক্যাল বা স্ট্রাকচারাল হতে পারে, যেমন মাইট্রাল ইনফেকশনের পরে মাইট্রাল রিগার্জিটেশন ডেভেলপ করতে পারে, ঠিক আছে? ক্যাপিলারি মাসল রাপচার হয়, তোমরা জানো এটা, তাই না? তাইলে মাইট্রাল এমআর তোমার রিউমেটিক হার্ট ডিজিজ হতে পারে, ওইটা হতে পারে। ট্রাইকাসপিড রিগার্জিটেশন এটা কি ডিজিজ? কেন হয়?
লিখে রাখো ট্রাইকাসপিড রিগার্ডিটেশন লেখো ট্রাইকাসপিড রিগার্ডিটেশন ইজ এ ম্যানিফেস্টেশন অফ পালমোনারি হাইপারটেনশন ঠিক আছে ট্রাইকাসপিড রিগার্ডিটেশন ইজ এ ম্যানিফেস্টেশন অফ পালমোনারি হাইপারটেনশন পালমোনারি হাইপারটেনশন কয় ধরনের আছে দুই ধরনের প্রাইমারি সেকেন্ডারি প্রাইমারি কাদের হয় জিজ্ঞেস এটা একটু কিন্তু অনেককেই স্যার ভাইবাতে তোমাদের পালমোনারি হাইপারটেনশন জিজ্ঞেস করতে আমি দেখছি এই জন্য এতটুকু বলে দিব কাদের হয় প্রাইমারি পালমোনারি হাইপারটেনশন নিওনেট প্রাইমারিটা কাদের হয় প্রাইমারিটা হয় 20 থেকে 40 বছর বয়সী মেয়েদের 20 টু 40 এজের মেয়েদের হয় ঠিক আছে ক্লিয়ার জি স্যার প্রাইমারি পালমোনারি সেকেন্ডারি পালমোনারি হাইপারটেনশনের কজ অনেকগুলো যেমন আমরা সিওপিডি একটা হলো লাংসের কজ সিওপিডি ক্রনিক অ্যাজমাতেও হইতে পারে অনেক দিন ধরে আনকন্ট্রোলড অ্যাজমাতেও হইতে পারে সিওপিডি ঠিক আছে আবার হার্টের ডিজিজে হইতে পারে হার্টের ডিজিজ মানে মাইট্রাল স্টেনোসিস এমএসএমআর এগুলোতে ব্যাকফ্লো হয়ে মাইট্রাল হইতে পারে ভালভুলার ডিজিজে সরি কনজেনিটাল হার্ট ডিজিজও হইতে পারে পিএসডিও হইতে পারে কিসের মেগার সিনড্রোম হয়ে যায় না প্রথমে পালমোনারি হাইপারটেনশন হতে হবে উল্টা দিকে যেতে হবে ঠিক আছে তাহলে এগুলো সবগুলো তাহলে লাংসের ডিজিজও হইতে পারে তোমার হার্টের ডিজিজও হইতে পারে এছাড়া ক্রনিক পালমোনারি এম্বোলিজম হলেও হইতে পারে তাহলে এগুলো পালমোনারি হাইপারটেনশনকে আবার সেকেন্ডারি পালমোনারি হাইপারটেনশন অনেক ভাগ ভাগ করে এগুলো তোমাদের লাগবে না তোমার সেকেন্ডারি এগুলো কজে পালমোনারি হাইপারটেনশন হয় তো মাইট্রাল স্টেনোসিসে পালমোনারি হাইপারটেনশন হতে পারে তোমার সিওপিডিতে পালমোনারি হাইপারটেনশন হতে পারে তাহলে ট্রাইকাসপিড তুমি যদি এরিয়াতে একটা প্যানসিস্টোলিক মার্মার পাও ইট ইজ নট এ খুব একটা ইম্পর্টেন্ট না তোমাকে চেক করতে তখনই মনে রাখতে হবে এই দুটো অন্য কোনো ডিজিজ আছে কিনা যেমন সিওপিডি থাকলে তার ট্রাইকাসপিড রিগার্ডিটেশন থাকতে পারে যদি তার পালমোনারি হাইপারটেনশন থাকে ঠিক আছে বুঝতে পারছো ক্লিয়ার জি স্যার লেফট প্যারাস্টামাল লিভ এটা কিসের সাইন রাইট রাইট ভেন্ট্রিকুলার রাইট ভেন্ট্রিকুলার হাইপারটেনশন কেমন হচ্ছে পালমোনারি হাইপারটেনশন ওই পালমোনারি হাইপারটেনশন তাহলে এইগুলো হলো এই লেফট প্যারাস্টামাল লিভ এই তোমার ট্রাইকাসপিড রিগার্ডিটেশন এই পালপেবল ফ্লুইড সবগুলো সাইন অফ পালমোনারি মনে থাকবে তো এটা একেবারে বেসিক পড়া তাহলে পালপেবল C2 লেফট প্যারাস্টামাল লিভ এই তোমার ট্রাইকাসপিড রিগার্ডিটেশন ইজ এ সাইন অফ পালমোনারি হাইপারটেনশন ক্লিয়ার আচ্ছা এখন চলে আসো ট্রাইকাসপিড এরিয়াতে আমি পাবো ট্রাইকাসপিড রিগার্ডিটেশনের মার্মার কি ধরনের মার্মার পড়া দিচ্ছি প্যানসিস্টোলিক মার্মার প্যানসিস্টোলিক মার্মার মাইট্রাল রিগার্ডিটেশনের মার্মার কি ধরনের মার্মার প্যানসিস্টোলিক মার্মার মাইট্রাল স্টেনোসিসের মার্মার কি ধরনের মার্মার মিস্টার ডায়াস্টোলিক মার্মার ক্যারেক্টারিস্টিক্সটা কি মুখস্থ রাখতে হবে তো এটা নিয়ে আলাদা এটা কিন্তু পুরো মুখস্থ বলতে হবে ভাইবা বলে তাহলে কিন্তু এইটা বলতে পারলে প্লিজ হয়ে যায় না বলতে পারলে আবার খুব রাগ করে লো পিচ লোকালাইজ রাফ রাম্বলিং একটু বলে থাকলে হবে না ডায়াস্টোলিক মার্মার বেস্ট হার্ট উইথ দ্য bell of the stethoscope in left lateral position breath hold after expiration পুরো এই কথাটা বলতে হবে মনে থাকবে ওটা লাগবে না মাইট্রাল একটা কথা বলছে প্রিসিস্টোলিক এক্সেন্সুয়েশন ওপেনিং স্ট্যাপ মাইট্রাল স্টেনোসিসের চারটা এক্সামিনেশনের ফাইন্ডিংস পাই আমরা একটা সরি মাইট্রাল স্টেনোসিসের চারটা এক্সামিনেশনের ফাইন্ডিংস পাই একটা হলো তোমার মিডাস্টোলিক মার্মার আরেকটা হলো প্রিসিস্টোলিক এক্সেন্ট্রিয়েশন আরেকটা হলো ফাস্টার সাউন্ড লাউড আরেকটা হলো ওপেনিং স্ট্যান্ড এর মধ্যে তোমরা প্রিসিস্টোলিক এক্সেন্ট্রিয়েশন আর ওপেনিং স্ট্যান্ডের কথা ভুলে যাও ঠিক আছে ভুলে যাওয়া বলতে জাস্ট নামটা মনে রাখা লাগবে কিভাবে দেখা লাগবে কি করা লাগে এগুলো তোমাদের লাগবে না তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হলো ফাস্টার সাউন্ড লাউড এটা বলতেই হবে ফাস্টার সাউন্ড লাউড যদি মাইট্রাল স্টেনোসিস হয় তাহলে ফাস্টার সাউন্ড লাউড যদি লাউড না হয় তাহলে আবার বলবা আর তোমার মিডাস্টোলিক মার্মার যদি সিভিয়ার হয়ে যায় তাহলে অনেক সময় মার্মার বোঝা যায় না কিন্তু ফাস্টার সাউন্ড লাউড এটা বোঝা যায় বুঝতে পারছো সিভিয়ার মাইট্রাল স্টেনোসিস তাহলে ফাস্টার সাউন্ড লাউড এটা বোঝা যায় কিন্তু মার্মারটা নাও বোঝা যেতে পারে এখন চলে আসো প্রিসিস্টোলিক এক্সেন্ট্রিয়েশন আর ওপেনিং স্ট্যান্ড প্রিসিস্টোলিক এক্সেন্ট্রিয়েশন এই জিনিসটা কি এরোটিক সিস্টেমের সময় যখন ব্লাডটা যাবে সে এক্সেন্ট্রিয়েশন হয় তখন তুমি লাস্টে একটা হার্ট এইটা সাউন্ডটা পাওয়া যাবে ঠিক আছে এখন বলতো মাইট্রাল
ক্রিটিক্যাল বলো দেখি কখন আমরা এই প্রি সিস্টেম মাইক্রোস্টেনোস ভেরি এরকম মাইক্রোস্টেনোসিসে কখন প্রি সিস্টেমিক এক্সেন্ট্রিশন পাওয়া না? প্রি সিস্টেমিক এক্সেন্ট্রিশন কেন হচ্ছে? অ্যাট্রিয়ামের কন্ট্রাকশনের জন্য, কন্ট্রাকশন নষ্ট তাই হয়ে না? যাবে। অ্যাট্রিয়ামের কন্ট্রাকশন তো অ্যাট্রিয়াম ফিব্রিলেশন নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে তখন পাবা। তাহলে মাইক্রোস্টেনোসিসে কমনলি আমরা অনেক রোগী আমরা একই সাথে অ্যাট্রিয়াম ফিব্রিলেশন পাই। তাহলে যেই রোগীর অ্যাট্রিয়াম ফিব্রিলেশন আছে সেই রোগীকে আবার প্রি সিস্টেমিক এক্সেন্ট্রিশন ভুলেও বলতে যাবে না, বুঝতে পারছো? এইটা বলা যায় না, এই রোগীকে বলতে যাবে, এই জন্য ওই দুইটা বাদ দেওয়াই দরকার নেই। ঠিক আছে, এখন এরপরে চলে আসো বর্ণনা করতে যে ওইটা বলবা না, ঠিক আছে? এখন আমরা ট্রাইকাসপিড এরিয়াতে চলে আসি। ট্রাইকাসপিড এরিয়ার পরে আমরা বিএসডি যদি থাকে, বিএসডি মাপাটা ট্রাইকাসপিড এরিয়ার একটু উপরেই পাবো আমরা বিএসডি মাপ, ঠিক আছে? তাইলে একই সাথে আমরা যদি এইখানে হাত রেখে আমরা ট্রাইকাসপিড এরিয়ার মাপা দেখলাম, বিএসডি মাপটা চেক করে নিলাম একটু করে, তারপরে আমরা চলে যাব তো সব তো ডায়াগ্রাম দিয়ে পালমোনারি এরিয়া, ঠিক আছে? পালমোনারি এরিয়া আর অ্যারোটিক এরিয়া, ঠিক আছে? এখন কিছু কিছু মারমার যেমন করে অ্যারোটিক রিগার্ডিশনের মারমার, অ্যারোটিক স্টেনোসিসের মারমার বসায় দেখাটা বেশি ভালো, ঠিক আছে? বসায় দেখাটা বেশি ভালো, তখন আমি পেশেন্টকে বসায় দেবো। যদি আমরা মনে করো অ্যারোটিক রিগার্ডিশনের মারমার চেক করতে যাবো, তখন আমি পেশেন্টকে বসায় ফেলবো। বসায় ফেলে অ্যারোটিক রিগার্ডিশনের মারমারটা আমরা পাবো এই সেকেন্ড আর থার্ড ইন্টারকোস্টাল স্পেস লেফট প্যারাস্টার্নাল এজে, লেফট প্যারাস্টার্নাল এজে সেকেন্ড আর থার্ড যে ইন্টারকোস্টাল স্পেসটা আছে লেফট প্যারাস্টার্নাল এজে, ওইখানেই পাবো কোন ধরনের মারমার এটা? অ্যারোটিক রিগার্ডিশনের এটা এরোটিক এয়ার এয়ারের কোন নাম্বারটা আমাদের ইম্পর্টেন্ট? এটা হলো কখন কখন পাওয়া যাবে? অ্যারোটিক রিগার্ডিশন হচ্ছে প্রথমে ব্লাডটা লেফট ভেন্ট্রিকল থেকে উপরে উঠে যাচ্ছে, তারপরে আবার নিচে নেমে আসবে, যেহেতু রিগার্ডিশন হচ্ছে আর্লি ডায়াগনোসিস সিডিএফ মেকানিজমটা মনে রাখা, মেকানিজমটা মনে রাখা। এইটা অ্যারোটিক রিগার্ডিশন 3-4টা মারমার পাওয়া যায়, অনেকগুলো মারমার তোমাদের মনে রাখতে পারলে মারমার অ্যারোটিক লাগে, যদি সাফিসিয়েন্ট থাকে তাহলে লাগবে, তাইলে জাস্ট মনে রাখা। এইটা আমরা কেন এইখানে দেখবো? অ্যারোটিক এরিয়া তো এইটা, তোমাদের এই কোশ্চেনটা করতে পারে, অ্যারোটিক এরিয়া তো এইটা, অ্যারোটিক এরিয়া এটা না, তাইলে অ্যারোটিক রিগার্ডিশনের মারমার কেন আমি লেফট প্যারাস্টার্নাল এজে দেখবো? কারণ না, কারণ কি এটা ব্যাকফ্লো হচ্ছে, ব্যাকফ্লো হয়ে ফেরত আসতেছে, সেই ফেরত আসাটার শব্দটা আমি এইখানে সবচেয়ে ভালো শুনি, ঠিক আছে? এইখানে সবচেয়ে ভালো শুনি, কিন্তু অ্যারোটিক এরিয়াতে শুনি না। অ্যারোটিক এরিয়াতে শুনি কিসের মারমার? অ্যারোটিক স্টেনোসিসের, অ্যারোটিক স্টেনোসিসের মারমার, মনে থাকবে? পালমোনারি এরিয়াতে কিসের মারমার শুনি? এএসডির মারমার। তোমাদের একটু আগে বলছিলাম যে কমন ডিজিজ কি কি, তোমরা এই মারমারগুলার আমরা ওই যে তোমাদের বললাম যে একটা ট্রিক্স আমরা বলে দিই, সেটা হলো যে কমন মারমার কি কি? মাইট্রাল স্টেনোসিস, তাই না? মাইট্রাল স্টেনোসিসের মারমার, মাইট্রাল রিগার্ডিশনের মারমার, ট্রাইকাসপিড রিগার্ডিশনের মারমার, বিএসডির মারমার, এএসডির মারমার, অ্যারোটিক রিগার্ডিশনের মারমার, অ্যারোটিক স্টেনোসিসের মারমার। তাহলে কমনলি মনে রাখো, তাইলে মাইট্রাল এরিয়াতে কি কি মারমার? মাইট্রাল স্টেনোসিস, মাইট্রাল রিগার্ডিশন। ট্রাইকাসপিড এরিয়াতে কিসের মারমার? ট্রাইকাসপিড রিগার্ডিশন, স্টেনোসিস না, রিগার্ডিশনের মারমার, ঠিক আছে? ট্রাইকাসপিড এরিয়ার একটু উপরে আমরা পাবো বিএসডি মারমার, ঠিক আছে? ওই লেফট সাইডে, লেফট প্যারাস্টার্নাল এজে। ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছো? আচ্ছা, তারপরে আমরা চলে যাবো আমরা পালমোনারি এরিয়াতে। পালমোনারি এরিয়াতে এই দিক থেকে উঠবো, এই দিক থেকে উঠবো পালমোনারি এরিয়াতে। পালমোনারি এরিয়াতে কিসের মারমার? এএসডির মারমার, এএসডির মারমার, মনে থাকবে? পালমোনারি এরিয়াতে এএসডির মারমার। পালমোনারি স্টেনোসিস পাওয়া যায় না খুব একটা, কনজেনিটাল ডিজিজ, তাই না? কিসের কম্পোনেন্ট? টেট্রালজি অফ দ্য ফ্যালোটের একটা কম্পোনেন্ট, আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, তাইলে আমাদের জন্য পালমোনারি এরিয়াতে কোন মারমার ইম্পর্টেন্ট? এএসডির মারমার। আর এরপর আর দুইটা মারমার বাকি থাকে, তোমাদের যা বলছি, একটা হলো অ্যারোটিক রিগার্ডিশন, একটা হলো অ্যারোটিক স্টেনোসিস, ঠিক আছে? অ্যারোটিক স্টেনোসিসের মারমার আমরা শুনবো অ্যারোটিক এরিয়াতে, অ্যারোটিক এরিয়াতে, ঠিক আছে? কিভাবে শুনবো আমরা অ্যারোটিক স্টেনোসিসের মারমার? অ্যারোটিক এরিয়াতে যখন চলে যাব তখন একই জায়গায় আমার ক্যারোটিডে হাত থাকবে, আমার এইখানে আমি পেশেন্টকে বলবো শ্বাস ছেড়ে দিয়ে ধরে রাখে, শ্বাস ছেড়ে দিয়ে ধরে রাখে। আমি এখানে প্রথমে এটা চেক করবো, প্রথমে মারমারটা আছে কিনা চেক করবো। মারমার চেক করার পরে আমাকে সাথে সাথে তার নেকে চলে যেতে, নেকে চলে যেতে, নেকে তার রেডিয়েশন আছে কিনা, ঠিক আছে?
দেখে রেডিয়েশন আছে কিনা। তাইলে এখন বলো, তোমাকে যদি আমরা ডায়াগনোসিস বলা ছাড়া তোমাদের লেভেলে কঠিন, তোমাদের জাস্ট এটা ইনিশিয়েশন, তাই না? জি, তোমাদের লেভেলে যদি আমরা ডায়াগনোসিস বলা ছাড়া একটা মারমার সহ রুগীকে দিয়ে দিই, তুমি বার করতে পারবা কিভাবে? তুমি বার করতে পারবা মারমারের লোকেশন, মারমারটা কোন জায়গাটায় সবচেয়ে ভালো শোনা যায় এটা তো বুঝতে পারবা। যদি একটা মারমার তুমি দেখো যে এই দিকে ভালো শোনা যাচ্ছে না, অ্যারোটিক এরিয়াতে ভালো শোনা যাচ্ছে এবং এটার রেডিয়েশন এখানে আছে, তুমি ডায়াগনোসিস করবা এটা অ্যারোটিক স্টেনোসিসের মারমার কি ধরনের মারমার? ইজেকশন সিস্টোলিক মারমার। তোমার মারমারের ক্রাইটেরিয়া বোঝা লাগবে না, বুঝতে পারছো? মারমারের ক্রাইটেরিয়া ইজেকশন সিস্টোলিক না কি সিস্টোলিক এগুলা তোমাদের লেভেল তোমরা বুঝতে পারবা না। তুমি একটা মারমার অ্যারোটিক এরিয়াতে পাইছো, এটার রেডিয়েশন আছে এখানে, ডায়াগনোসিস অ্যারোটিক স্টেনোসিস, ক্লিয়ার? একটা মারমার মাইট্রাল এরিয়াতে পাইছো রেডিয়েশন এক্সিলাতে, ডায়াগনোসিস মাইট্রাল লিগার, বুঝতে পারছো? একটা মারমার মাইট্রাল এরিয়াতে পাইছো, একই সাথে ফাস্টার সাউন্ডটা বেশি মনে হচ্ছে, ডায়াগনোসিস মাইট্রাল স্টেনোসিস, ক্লিয়ার? এগুলো সহজ মনে হচ্ছে এখন? সহজ মনে হচ্ছে কিনা? একটা মারমার তুমি ট্রাইকাসপিড এরিয়াতে পাইছো, এগুলো তোমাদের থাকে না, তাও তুমি ট্রাইকাসপিড এরিয়াতে। যদি মনে করো প্যানসিস্টোলিক মারমার, এই জায়গাটা একটু কনফিউশন শুরু হয়। প্যানসিস্টোলিক মারমার মাইট্রাল লিগারেশনের মারমার এই এক্সিলাতে রেডিয়েশন থাকবেই। যেই প্যানসিস্টোলিক মারমার রেডিয়েশন নাই এক্সিলাতে, সেইটাই হলো প্যানসিস্টোলিক মারমার। আর দুইটা কজ কি? যেই প্যানসিস্টোলিক মারমারের রিগার্ডিয়েশন এক্সিলাতে নাই, ওই দুইটা হয় ট্রাইকাসপিড রিগার্ডিয়েশন হবে অথবা ভিএসডি হবে, বুঝতে পারছো? তোমাদের লেভেলে ট্রাইকাসপিড রিগার্ডিয়েশন আর ভিএসডি আলাদা করতে পারবা না, তোমাদের দরকার নেই। তোমাদের এতটুকু ট্রিক্স মনে রাখতে পারবা না। তোমাদের যদি বলেও না দেওয়া হয়, কিন্তু মারমার যদি থাকে তোমাদের ডায়াগনোসিস এতটুকু পারবা। আমার আশা করি যে এরপর তুমি যদি চেক করো, তোমরা চেষ্টা করো, তাইলেই পারবা, ঠিক আছে? আমরা মারমারটা আমাদের লেভেল, আমি সত্যি কথা বলতেছি, আমাদের লেভেলেও আমরা যখন রোগী আসে তখন মারমারটা ডায়াগনোসিস চেষ্টা করি এই লোকালাইজ, কোন জায়গাটা বেস্ট হার্ট হয়, এটা রেডিয়েশন আছে কিনা, এটা এখানে ভালো শোনা যাচ্ছে, তাহলে এটা মারমার সম্ভাবনা এটা সবচেয়ে বেশি, ঠিক আছে? যদি এখানে মারমার না থাকে, অ্যারোটিক এরিয়াতে মারমার, ইজেকশন সিস্টোলিক মারমার, রেডিয়েশন এখানে আছে, অ্যারোটিক স্টেনোসিস, আর কোনো ডায়াগনোসিস নেই, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো? জি স্যার। আর এই যে তোমাদের সিস্টেমটা শিখাইলাম, এই সিস্টেমটা হাচিসনে আছে, হাচিসনে আমরা যে এরিয়া যাব সেই এরিয়া পুরো শেষ করে যাব। তোমরা চাইলে, এবং তোমরা এটা একটু মানালি সার্ভিস থেকে শুনে নিবা, স্যার আসবে তো? মানালি স্যারের কাছ থেকে শুনে নিবা যে স্যার আমরা মানে ম্যাকলয়েড হাচিসন এইভাবে বলবো না, আমার কথা বলতে পারবো। স্যার বলছে যে স্যার আমরা কি তোমাদের ম্যাকলয়েডে আসা, আবার তোমরা প্রথমে হার্ট সাউন্ড চেক করবা, পরবর্তীতে আবার তুমি মারমার চেক করবা, সবগুলা জায়গায়। তোমরা চাইলে এটাও করতে পারো, এটা তোমাদের যেভাবে প্র্যাকটিস করো সেভাবে সুইফট প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারছো? যেভাবে প্র্যাকটিস করো না কেন, সুইফট প্র্যাকটিস করতে হবে, ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে? তবে এইটা করলে, যেটা করছি এটা করলে সারা তোমাদের, এটা করলে তাড়াতাড়ি হবে, এটা করলে সারা তোমাদের কোনো সমস্যা করবে না, ঝামেলা করবে না, ঠিক আছে? তাহলে কার্ডিওভাস্কুলার সিস্টেম নিয়ে আর কোনো সমস্যা? হ্যাঁ, এটা তুমি নেকে দেখতে পারবা, শোল্ডারেও দেখা যাচ্ছে। রিগার্ডিয়েশনটা বললাম যে লেফট এক্সটার্নাল এরিয়া, রাইটে না, লেফট। এই যে আমাকে দিয়ে দেখাই, এই যে বুঝা না, লেফট এক্সটার্নাল এজটা, এটা লেফট এক্সটার্নাল এজ, অ্যারোটিক এরিয়া এইটা। এই ব্লাডটা অ্যারোটা থেকে ব্লাডটা এই দিকে উপরে উঠবে। রিগার্ডিয়েশন মানে কি? আবার সে নিচে নামবে। এই যে যখন নিচে নেমে যাবে, নিচে নামার জন্য আমি লেফট এক্সটার্নাল এজে এইখানে থার্ড ইন্টারকস্টাল স্পেস আমি সবচেয়ে ভালো শুনতে পারি, ঠিক আছে? হ্যাঁ, পেশেন্ট বেন্ডিং করবো, পেশেন্ট বেন্ডিং করবো। অ্যারোটিক স্টেনোসিস, অ্যারোটিক রিগার্ডিয়েশন দুইটার জন্যই পেশেন্ট বেন্ডিং করা, দুইটার জন্যই পেশেন্ট বেন্ডিং করা। এরপর ডাক্তার ইন্সপিরেশন, ইন্সপিরেশন এক্সপিরেশন, কারণ কি কোন সাইডে মারবো, ঠিক আছে? এই দুইটা বারবারই আমরা বসায় দেখবো, অ্যারোটিক স্টেনোসিস, অ্যারোটিক রিগার্ডিয়েশন, ক্লিয়ার? তাইলে আমি পালমোনারি এরিয়া পর্যন্ত আমি শোয়া দিতে পারবো, ঠিক আছে? পালমোনারি এরিয়ার পরেই আমি রোগীকে বসায় ফেলবো, বসায় ফেলে আমি অ্যারোটিক স্টেনোসিসের মারমার দেখবো, রেডিয়েশন দেখবো, অ্যারোটিক রিগার্ডিয়েশনের মারমার দেখবো, ঠিক আছে? স্যার অ্যারোটিক রিগার্ডিয়েশনের থার্ড ইন্টারকোস্টাল স্পেস লেফট সাইডে। হ্যাঁ, তাও তোমরা দেখে নাও একটু কোথায়। এসে দেখতে হবে কি আউট পাস। কোনটা দেওয়া যাবে না ওইটা মনে রাখতে হবে। মারমার মানেই হাত দিতে হবে। মারমার মানে ক্যারোট বলছে না, মারমার মানে স্যার হ্যাঁ, কেন দিবা?
কোন সাইড করে বলা আছে ফার্স্ট আর্টস মনে থাকবে যদি এটার সাথে এটা কোন সাইড করে এটা ফার্স্ট আর্টস না লেফট ল্যাটারাল পজিশন করে মাইক্রোস্টেনোসিসের জন্য স্যার শুধুমাত্র বেল দিয়ে দেখো মাইক্রোস্টেনোসিস হ্যাঁ